আজকে আমাদের বরিশাল জেলার নির্বাচনে কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মনির হোসেন লিটন, আমাদের বাংলা অনলাইন বিভাগের প্রধান। লিটন ভাই, আপনি তো স্টোরিটা দেখেছেন, বরিশাল থেকে যে স্টোরিটা এসেছে, এখানে 6টি আসনে 36 জন প্রতিদ্বন্দ্বী করছেন এবং বলা হচ্ছে যে বেশ কয়েকটি আসন বিএনপি পেতে পারে এবং বাকিগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এবং জামাতের সঙ্গে এক ধরনের ভালো একটা প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করা হচ্ছে। বরিশাল জেলায় মোট আসন সংখ্যা 6টি আসনে সেই 36 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে বরিশাল বরাবরই বিএনপির ঘাঁটি। জামাতে ইসলামীর সেখানে খুব একটা ভালো অবস্থান নেই, কখনোই ছিল না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি, তাদের মোটামুটি একটি অবস্থা রয়েছে। এর কারণ হচ্ছে চরমোনাইয়ের পীর বা চরমোনাই এলাকাটি ওই এলাকাতেই বরিশালে। তো ওখানকার পীর, চরমোনাইয়ের পীর প্রয়াত ফজলুল করিম, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। সেই 80-র দশকের মাঝামাঝি সময় থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি সংগঠন নিয়ে এগোচ্ছিলেন। সেই সংগঠনটি পরবর্তীতে ভেঙে গেলে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নামে প্রতিষ্ঠানটি, রাজনৈতিক দলটি দাঁড়িয়ে যায়। তার মৃত্যুর পর তার 2 ছেলে বা তার ছেলেরাই এই সংগঠনটি বা এই রাজনৈতিক দলটি পরিচালনা করছেন। তো এসব কারণে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছুটা প্রভাব বা কিছুটা ভোট ও দেশের অন্যান্য এলাকার চাইতে বরিশাল এলাকায় রয়েছে। তবে আপনি বলছিলেন যে বিএনপির একটি ঘাঁটি, আমি সেটাই বলছিলাম। আমি সেই ব্যাখ্যাতেই আসছি। বিগত নির্বাচনগুলিতে 2008-এর নির্বাচনের পরে বাকি নির্বাচনগুলিতে মূলত বিএনপি একটিতে ছিল না, আরেকটিতে থাকলেও কুখ্যাত রাতের ভোট ছিল মোট 3টি নির্বাচনের মধ্যে। এর আগে অর্থাৎ আমরা যদি সেই 73 সালের পর থেকেও ধরি, বিএনপি যতগুলি নির্বাচনে অংশ নিয়েছে ততগুলি নির্বাচনেই তারা সবচেয়ে ভালো ফলাফল করেছে সেখানে। এমনকি 2008 সালের নির্বাচনে যখন বিএনপির একটি বিপর্যয় অবস্থা ছিল, সারা দেশে মাত্র 33টি আসন পেয়েছিল, তখনও বরিশাল এই জেলার 6টি আসনের মধ্যে 2টি কিন্তু বিএনপি পেয়েছিল। এবারের যে পরিস্থিতি, সেখানে অপর আরেকটি বড় দল আওয়ামী লীগ নেই। তো এই ফাঁকে সারা দেশে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী দল জামাতে ইসলামী, কিন্তু বরিশালে তা নয়। বরিশালে মূলত একটি আসনে তাদেরই বিদ্রোহী প্রার্থী, বরিশাল 1 যেটি, সেখানে বিএনপির দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী তাদেরই এক বিদ্রোহী প্রার্থী। এছাড়া বরিশাল 5 এবং 6 এই 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির, তিনি একাই, সৈয়দ ফয়জুল করিম, উনি এই 2টি আসনেই নির্বাচন করছেন। এই 2টি আসনের মধ্যে 5-এর একটি বিশেষ দিক হচ্ছে সেখানে জামাতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি, বা ওই জোট, জামাতে ইসলামীর জোট কোনো প্রার্থী দেয়নি। তারা আগেই বলেছিল যে এই পীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বা চরমোনাইয়ের পীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ওই আসনে কোনো প্রার্থী দেবে না। যদি একটু আমি এখানে থামাই, যে আপনি বলছিলেন বিএনপির ঘাঁটি, কিন্তু সেটা গত 15-17 বছরে সেই ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তো ধরুন এখানে যদি জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোটটা টিকে যেত, তাহলে কি বিএনপির সঙ্গে হিসাব নিকাশটা একটু ভিন্ন রকম হতো? খুব আহামরি কিছু হতো না। কারণ হচ্ছে যে কতটা পরিবর্তন হয়েছে গত 15-16 বছরে সেটি একটি বড় প্রশ্ন। আর বরিশাল অঞ্চলটি বরাবরই একটু রাজনীতিতে অতিমাত্রায় সক্রিয় একটি অঞ্চল। সেখানে আওয়ামী লীগ, বিএনপির বাইরে জাতীয় পার্টিরও মোটামুটি ভোট রয়েছে কিছু কিছু আসনে। তো সেই এলাকায় জামাতে ইসলামী কখনোই ভালো করতে পারেনি, তাদের ভোট 2-3%-এর বেশি কখনোই হয়নি। তো সেটি আহামরি বাড়েওনি। না বাড়ার আরেকটি কারণ হচ্ছে ইসলামী আন্দোলন, যেটি বলছিলাম যে তারা সেখানে বেশি সক্রিয়, তাদের মোটামুটি একটু প্রভাব আছে। সুতরাং যতটুকু ভোট বাড়ার সেটি ইসলামী আন্দোলনের বেড়েছে, জামাতে ইসলামী নয়। মানে বিএনপির পরে আপনি বিশেষ করে বরিশাল জেলায় ইসলামী আন্দোলনকে এগিয়ে রাখছেন। বর্তমান যে প্রেক্ষাপট, তাতে করে ইসলামী আন্দোলন এগিয়ে থাকে সেখানে জামাতের চাইতে। তাদের কি কোনোভাবে একটি বা 2টি আসন পাওয়ার, যেটি বলছিলাম যে 2টি আসন, বরিশাল 5 এবং 6,
এই দুটি আসনে ইসলামী আন্দোলনের যিনি সৈয়দ ফয়জুল করিম, তিনি বরিশাল 5 আসনে বিএনপির যে হেভিওয়েট প্রার্থী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা তার সাথে একটি হাড্ডাহাড্ডি লড়াই তৈরি করতে পারেন, এই কারণে যে সেখানে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন, কারাগার থেকে তিনি নির্বাচন করছেন, তার মেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন, এ কারণে তিনি একটা সহানুভূতি সূচক ভোট পাবেন। সেই জায়গায় বরিশাল 5-এর যে জাতীয় পার্টি, তারপরে বাসদের একজন প্রার্থী রয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি শ্রমজীবী মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। তো এইবারের নির্বাচনে উনি শ্রমজীবী মানুষের যে ভোট, সেটি বাসদের তো নিজস্ব ভোট নেই, উনি যতটা ভোটই কাটবেন সেটি বিএনপির ভোট কাটা পড়বে। অন্যদিকে ইসলামী আন্দোলনের ভোট কাটার মতো কেউ নেই সেখানে। তো সেই হিসেবে মুজিবুর রহমান সারোয়ার, যিনি হেভিওয়েট, এর আগে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে পারেন। তো বোঝা যাচ্ছে যে বরিশাল জেলায় বিএনপি ভালো অবস্থানে থাকলেও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে, হ্যাঁ, আর একটি আসনে বিএনপি বনাম বিদ্রোহী বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি 3টি আসনে মোটামুটি বলা চলে যে বেশ খানিকটা এগিয়ে আছে তারা।